আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে কিন্তু দীর্ঘ ১ সপ্তাহ পর শাক সবজি এই সেই মানে লতাপাতা খেয়ে বেঁচেছিলাম। তো আপনাদের ভাইয়ার আর হচ্ছে না, তার নাকি শরীর খুব ম্যাশ করতেছে। এখন হচ্ছে তার গরুর মাংস, গরুর ভুঁড়ি রান্না করে দিতে হবে, কারণ সপ্তাহে তার মাংস না হলে হবেই না, তাও সেটা হতে হবে গরুর মাংস, অন্য কোনো মাংস সে খেতে চায় না। রান্না করলে দেখা যায় আমি আর আমার ছেলে খাই, সে হয়তো 1 পিস খাইলে খায়, না খাইলে নাই, এ হলো অবস্থা। তো তার গরু মাংস খুবই পছন্দ। তো যাই হোক, 2 ভাগে মানে ভুঁড়ি ছিল, বাসায় কিছুটা রান্না করেছি আর অল্প কিছুটা নিয়ে এসেছি। তো সেটা আজকে একটু রান্না করব। তো এই জন্য আর কি প্রথমে পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনা মরিচ, ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, রান্নার তেলটা একটু বেশি দিয়েছি, কারণ ভুঁড়ির যে এক্সট্রা তেল থাকে সেটা আমরা নেই না, এতে করে হচ্ছে ভুঁড়ির হচ্ছে মানে আমাদের রান্নার যে তেলটা সেটা একটু বেশি লাগে। তো আস্ত জিরা সব কিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিয়ে একটু সামান্য হাত ধোয়া পানি দিয়ে দিয়েছি। মানে হাতে অনেকটা মশলা লেগেছিল, আমি আবার খুবই মানে সঞ্চয়বাদী, মানে খুবই অপচয় পছন্দ করি না। তো একটু মশলাটা লেগেছিল, সেই জন্য মশলাটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি, একদম কষা তেল গড়া করে নিব। তো ওইটা ওইদিকে হোক, লো আছে, একদম লো আছে, ওটা ভুনা করতে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে গরম মশলা ছিল, আর পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনো মরিচ, আস্ত জিরা, আপনার তেজপাতা, দারুচিনি। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখন পালা ঝাল, লবণ, হলুদ। এটা কমন একটা খাবার, আমাদের বাঙালিদের একদম অ্যাডজাস্ট না হইলে হবেই না। তো ঝাল লবণটা যদি ঠিক থাকে, রান্নার বাকিটা সব কিছু পারফেক্ট। তো যাই হোক, মশলাগুলো তো পরিমাণ মতো অবশ্যই দিতে হবে, না হলে আপনার টেস্টটা একদমই ভালো আসবে না। ঝাল লবণটা এটা হচ্ছে মানে কমন একটা জিনিস, এটা ঠিক হতেই হবে। এটা না হলে তো খাবার একদমই মজা হবে না, যতই মশলা দেন। তো সেটা আর কি অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। আর এখানে লবঙ্গ আর গোলমরিচ আমার দেওয়ার স্মরণ ছিল না, তো সেটাও একটু দিয়ে দিলাম। তারপরে হচ্ছে বাটা মশলা অনেকটা দিয়েছি, কারণ যেহেতু এখানে 2.5 কেজি পরিমাণে মাংস আছে। তো বাসায় গেস্ট আসবে, এই জন্য একটু ধরে রান্না করেছি, বাসায় এবং বাসার গেস্ট সব একসঙ্গে পার হয়ে যাবে। আর এই তো রান্না করতেছি, আর ওইদিকে ভুঁড়িটা ভালোভাবে কষাতে দিয়ে দিয়েছি। আর রান্নার রেগুলার তেল দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটা হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, যদিও একটু মাখতে সমস্যা হচ্ছে। তো ব্যাপার না, রান্না করলে একটা বলক চলে আসলে কিন্তু এই মাংসটা এমনিই কমে যাবে। তো হাত ধোয়া একটু সামান্য পানি দিয়ে দিয়েছি, এতে করে হাতের মশলাগুলো সব নষ্ট হয় নাই, সব মাংসতে চলে গেছে, আর টেস্টটাও খুব ভালো হয়। আসলে হাতে মাখিয়ে যারা তরকারি রান্না করে তাদের হাতের গুণটাই হচ্ছে অন্যরকম, মানে হাতের সঙ্গে আর কি রান্নাটা হয়ে যায়। মানে এইভাবে ভালোবেসে রান্না করলে অবশ্যই রান্না মজা হবে। তো কথা না বাড়িয়ে এখানে কিন্তু হচ্ছে ঢাকনা দিয়ে মাংসটা চাপিয়ে দিয়েছি, হাই হিটে জাল করে নিব। তারপরে হচ্ছে ভুঁড়িটা ভালোভাবে ভুনা করে এটা নামিয়ে নিব, একদম ভাজা ভাজা করে। এটার আর কোনো কাজ নাই, লবণটা একটু কম ছিল, সেই লবণটাও আমি একটু পর দিয়ে দিব। এখানে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মাংসটা সুন্দর একটা বলক চলে আসছে। আর এদিকে এই যে একটু ভুঁড়িতে লবণ কম হয়েছিল, তো একটু লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো ভুঁড়িটা আজকে রান্না অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু। আমি কিন্তু প্রত্যেকটা রান্না করার সময় টেস্ট করে নিই রান্নার কোয়ালিটিটা কেমন, মানুষ খেয়ে কি বলবে। তো যাই হোক, রান্নাটা আমাকে কিন্তু টেস্ট করতেই হয়, প্রত্যেকটা রাঁধুনি মনে হয় রান্নার সময় একটু হইলেও টেস্ট করে, সেটা ঝোল হোক বা মানে যেই খাবারই হোক, মাংস হোক। তো সব খাবার আমার অলরেডি টেস্ট করা, সেটা একটু শিরা দিয়ে আমি পরীক্ষা করে নিই যে রান্নাটা আদৌ কেমন হবে। তো যাই হোক, মাংসে যে পানি ছিল একদম সেটা শুকনো করে ফেলে নিয়ে তারপরে সেদ্ধর জন্য পানি দিয়েছি, সেটাও শুকনো করে ফেলেছি। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এখন দিয়ে দেবো ঝোলের পানিটা একটু গাঢ় হয়ে আসলে জাস্ট টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর গরুর মাংস নতুন নতুন করে রান্না দেখানোর কিচ্ছু নাই, আমি বরাবরই যেভাবে রান্না করি আমি সেইভাবেই রান্না করি, কারণ আমার অন্যভাবে রান্না করলে টেস্ট হয় না। বলতে আমাদের খেতেই ভালো লাগে না, এই হলো আমাদের অবস্থা। এই জন্য চেষ্টা করি সবসময় আমাদের যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করার জন্য। তো টালা জিরার গুঁড়া দিয়ে জাস্ট এটাকে একদম রান্না করে নামিয়ে নিয়েছি। তো আজকের ভুঁড়ি এবং গরুর মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।